নমস্কার, আমি অর্পিতা। ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আমার সমস্ত ধনুরাশির পরিবারকে জানাই আন্তরিক স্বাগত। ধনুরাশির জাতক জাতিকারা, আপনারা তো স্বভাবগতভাবেই ভীষণ আশাবাদী, ধার্মিক, স্বাধীন চেতা এবং সব সময় সত্যের পথে চলতে ভালোবাসেন। কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন, বিগত বেশ কিছুদিন ধরে আপনাদের জীবনের সুখ শান্তি কোথাও যেন হারিয়ে যাচ্ছে? চেনা ঘর বা পরিবারেও এক অদ্ভুত অশান্তি কাজ করছে। কঠোর পরিশ্রমের পরেও ভাগ্যের চাবিকাঠি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে, আর মনের ভেতর একটা গভীর আধ্যাত্মিক অস্থিরতা বা বৈরাগ্য কাজ করছে। আমাদের সনাতন ধর্ম এবং বৈদিক জ্যোতিষ বলে, এই পৃথিবীতে কোনো ঘটনাই কারণ ছাড়া ঘটে না। আমাদের এই জন্মে পাওয়া মানসিক কষ্ট, পারিবারিক অশান্তি বা হঠাৎ পাওয়া আধ্যাত্মিক চেতনা সবকিছুই আগে থেকে নির্ধারিত থাকে আমাদের পূর্বজন্মের খাতায়। আর এই 2026 সালের জুন মাসটি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এক মহা সন্ধিক্ষণ হতে চলেছে। এই মাসে মহাকাশে এমন এক বিরল মহাজাগতিক সংযোগ তৈরি হচ্ছে, যা সরাসরি আপনার পূর্বজন্মের সেই গোপন কর্মের খাতাটিকে খুলে দিতে চলেছে। এই জুন মাসের 2রা তারিখেই আপনার রাশির অধিপতি বৃহস্পতি আপনার অষ্টম ভাব অর্থাৎ গুপ্ত রহস্য, আধ্যাত্মিক রূপান্তর, সাধনা এবং আকস্মিক ধনের ঘরে প্রবেশ করে পরম উচ্চস্থ হচ্ছেন। কিন্তু অন্যদিকে কর্মফলদাতা শনি এবং মায়াবী রাহু আপনার চতুর্থ ভাবে অর্থাৎ সুখ, মন, মাতা এবং পারিবারিক ঘরের উপর অঙ্গারক বা সাপ তৈরি করে বসে আছেন। এই গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে এই মাসে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে, সেটা চাকরি হোক, সেটা টাকা পয়সা, প্রেম ভালোবাসা, পড়াশোনা বা স্বাস্থ্য, সব জায়গাতেই পূর্বজন্মের কোনো না কোনো বড় কার্মিক হিসাব চুকাতে হবে। আজকের এই মহাপর্বে আমরা ধনুরাশির জীবনকে একদম গভীরভাবে বিশ্লেষণ করব। আমরা জানব এই জুন মাসে আপনার আর্থিক স্থিতি, প্রেম, পরিবার, তরুণ প্রজন্মের ব্রেকআপ ও নতুন প্রেমের রহস্য নিয়ে, ছাত্র জীবন এবং স্বাস্থ্যের আড়ালের পূর্বজন্মের কোন রহস্য কাজ করছে। সাথে থাকবে শিক্ষণীয় গল্প এবং বাস্তব উদাহরণ এবং এই কর্মের বন্ধন থেকে মুক্তির অব্যর্থ প্রতিকার। ভিডিওটি অনেক বড় এবং তথ্যবহুল হতে চলেছে, তাই নিজের জীবনের স্বার্থে একটি সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আসবো আর্থিক স্থিতি ও ভাগ্য নিয়ে, পূর্বজন্মের ঋণ ধন রহস্য নিয়ে। চলুন প্রথমেই আসি ধনুরাশির আর্থিক স্থিতি, গুপ্ত ধন এবং ভাগ্য নিয়ে। জুন 2026-এ দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম বা গুপ্তধনের ঘরে উচ্চস্থ হয়ে আপনার দ্বাদশ ভাব অর্থাৎ দ্বিতীয় ভাব এবং চতুর্থ ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। এর ফলে আপনার দীর্ঘদিনের আটকে থাকা কোনো ইন্স্যুরেন্সের টাকা, পৈতৃক সম্পত্তি বা হঠাৎ করে কোনো গুপ্ত ধন বা উইলের মাধ্যমে আর্থিক লাভের বড় সুযোগ তৈরি হতে পারে। কিন্তু চতুর্থ ঘরে শনি ও রাহুর যুতি ইঙ্গিত দিচ্ছে যে জমি বাড়ি কেনা বা পারিবারিক সম্পত্তির কারণে হঠাৎ বড় কোনো আইনি বিবাদ বা গুপ্ত লোকসানের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। পূর্বজন্মের সংযোগ কি? অষ্টম ভাব হলো আকস্মিক প্রাপ্তি এবং পূর্বজন্মের গুপ্ত সঞ্চয়। উচ্চস্থ বৃহস্পতি ইঙ্গিত দিচ্ছে যে পূর্বজন্মে আপনি নিঃস্বার্থভাবে কোনো ধর্মীয় স্থান নির্মাণ করেছিলেন বা আধ্যাত্মিক সাধকদের সেবা করেছিলেন, যার সুফল এই জন্মে জুন মাসে আপনি হঠাৎ কোনো ঐশ্বরিক ধনলাভ বা সম্পত্তির মাধ্যমে পাবেন। কিন্তু চতুর্থভাবে শনি এবং রাহু হলো পারিবারিক সুখের কার্মিক ঋণ। যদি এই মাসে আপনার কষ্টার্জিত টাকা ঘর বাড়ি সংস্কার করতে গিয়ে হঠাৎ কোনো জালিয়াতির কারণে আটকে যায় বা চেনা কোনো আত্মীয় সম্পত্তির লোভে আপনার বড় কোনো আর্থিক ক্ষতি করে, তবে বুঝবেন এটা আপনার পূর্বজন্মের কোনো দেনা পাওনার হিসাব কাটাকুটি হচ্ছে। একটি শিক্ষণীয় গল্প বলি। প্রাচীনকালে এক রাজ্যের এক অত্যন্ত জ্ঞানী কিন্তু লোভী পুরোহিত ছিলেন। তিনি মন্দিরের প্রধান হওয়া সত্ত্বেও মন্দিরের গুপ্ত ধন এবং ভক্তদের দেওয়া দান, সোনা দানা চতুর উপায়ে নিজের পরিবারের সুখের জন্য প্রাসাদে লুকিয়ে রেখেছিলেন। সেই মন্দিরের দেবোত্তর সম্পত্তি চুরির কারণে বহু অসহায় মানুষ মন্দিরের আশ্রয় থেকে বঞ্চিত হয়েছিল এবং তারা ঈশ্বরের কাছে এই অধর্মের বিচার চেয়েছিল। পরবর্তী জন্মে সেই চতুর পুরোহিত ধনুরাশিতে জন্ম নেন এবং এই জন্মে তিনি খুব ধার্মিক, সৎ এবং ঈশ্বরভক্ত মানুষ ছিলেন। কিন্তু জুনের এই কার্মিক মাসে ওনার এক অতি চেনা পারিবারিক সদস্য ওনাকে একটি পৈতৃক বাড়ি বা জমি বিক্রির নামে বড় অঙ্কের ধোঁকা দেয় এবং ওনার জীবনের সমস্ত সঞ্চিত পুঁজি এক রাতের মধ্যে এক আইনি ঝামেলায় আটকে যায়। সেই আত্মীয়টি আর কেউ নন, পূর্বজন্মের সেই বঞ্চিত ভক্তদের বা মন্দিরের আশ্রিতদের এক আত্মা, যিনি এই জন্মে নিজের উপর হওয়া আধ্যাত্মিক ক্ষতি সুদে আসলে উসুল করে নিলেন। বাস্তব উদাহরণ এবং পরামর্শ দিই। ধনুরাশির জাতকরা কাউকে সাহায্য করার সময় ধর্মের দোহাই দিলে নিজের সবটা দিয়ে দেন।
জুন মাসে আপনার সাথেও এমন হতে পারে। হয়তো কোনো পুরনো আটকে থাকা ইন্স্যুরেন্স বা গুপ্তধন আপনি হঠাৎ করে ফেরত পেলেন, যা বৃহস্পতির স্বীকৃতি। আবার উল্টো দিকে কোনো মানুষের পারিবারিক কান্নায় গলে গিয়ে আপনি বড় কোনো আর্থিক লোকসানের সম্মুখীন হলেন। পরামর্শ কি দেব? এই জুন মাসে জমি, বাড়ি বা গাড়ি কেনার আগে সমস্ত আইনি কাগজ অত্যন্ত সতর্কতার সাথে যাচাই করুন। চেনা আত্মীয়দের কথায় অন্ধবিশ্বাস করবেন না। যদি কোনো আর্থিক ক্ষতি হয়েও যায়, তবে ভেঙে না পড়ে ভাববেন মহাবিশ্ব আপনার কাঁধ থেকে পূর্বজন্মের একটি বড় কার্মিক ঋণের বোঝা নামিয়ে দিয়ে আপনাকে হালকা করল। আসি প্রেম, বিবাহ, ব্রেকআপ এবং নতুন প্রেমের কার্মিক রহস্য নিয়ে। এবার আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আজ আমাদের ধনুরাশির নতুন তরুণ প্রজন্মকে সবচেয়ে বেশি মানসিক কষ্টে রেখেছে। প্রেম, ভালোবাসা, হঠাৎ হওয়া ব্রেকআপ এবং তার আড়ালে থাকা পূর্বজন্মের কার্মিক রহস্য। ধনুরাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত আশাবাদী হন। আপনারা সঙ্গীকে শুধু ভালোবাসেন না, তাকে গুরুর মতো সম্মান দেন এবং তার জীবনের একজন মস্ত বড় গাইড বা পথপ্রদর্শক হিসেবে কাজ করেন। কিন্তু এই জুন মাসে চতুর্থ ঘরে শনি এবং মায়াবী রাহুর অশুভ দৃষ্টি আপনার দশম ঘরকে প্রভাবিত করছে এবং রাশির অধিপতি অষ্টম ঘরে থাকায় মনে এক গভীর বৈরাগ্য বা একাকিত্ব তৈরি করছে। এর ফলে বহু ধনুরাশির ছেলে মেয়ে আজ তীব্র ভুল বোঝাবুঝি, দূরত্ব, আদর্শের লড়াই বা হঠাৎ হওয়া ব্রেকআপের যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন। আপনারা প্রতিনিয়ত শাস্ত্র মেলাচ্ছেন, জ্ঞান খুঁজছেন আর ভাবছেন, আমি তো ওকে সবসময় ভালো পথ দেখালাম, ওর জীবনের অন্ধকার দূর করলাম, তাও কেন ও আমার জ্ঞানকে অহংকার ভেবে আমাকে মাঝপথে এভাবে ফেলে চলে গেল? কার্মিক ব্রেকআপের আসল কারণ হলো পূর্বজন্মের কার্মিক কানেকশন। জ্যোতিষশাস্ত্রে যখন রাশির অধিপতি অষ্টম বা গুপ্ত ঘরে চলে যায় এবং চতুর্থ ঘরে শনি এবং রাহুর সাপ গোচর থাকে, তখনই বুঝতে হবে আপনার জীবনে যে প্রেমটি এসেছিল সেটি আসলেই অত্যন্ত একটি গভীর কার্মিক রিলেশনশিপ ছিল। প্রাচীনকালে এক বিখ্যাত গুরুকুলের এক অত্যন্ত অহংকারী রাজকুমার ছিলেন। তিনি পড়াশোনায় এবং জ্ঞানে খুব উন্নত ছিলেন, কিন্তু ওনার মনে তীব্র অহংকার ছিল। ওনার এক পরম অনুগত এবং সরল দাসী ছিলেন, যিনি রাজকুমারকে মনে মনে নিজের সর্বস্ব মনে করতেন এবং ওনার সেবা করতেন। কিন্তু রাজকুমার ওনার রাজকীয় আদর্শ এবং কঠোর নিয়মের দম্ভে সেই দাসীর সরল আবেগকে তীব্র উপহাস করতেন। ওনাকে সবসময় নিজের চেয়ে নিচু জ্ঞান করতেন এবং একদিন এক সামান্য ভুলে ওনাকে কঠোর শাস্তি দিয়ে গুরুকুল থেকে তাড়িয়ে দিলেন। সেই অবহেলিত নারীটি অপমানে এবং মনের দুঃখে তীব্র একাকিত্বের মধ্যে দিন কাটিয়েছিলেন। এক সময় মারা গেলেন, কিন্তু মৃত্যুর আগে তিনি ওই ঈশ্বরের কাছে ওনার ভাঙা মনের জাস্টিস বা বিচার চেয়েছিলেন। পরবর্তী জন্মে সেই অহংকারী রাজকুমার এই ধনু রাশিতে জন্ম নেন। এই জন্মে তিনি সম্পর্কে অত্যন্ত সৎ, উদার এবং সঙ্গীকে জীবনের সমান মর্যাদা দিতে চান। জীবনের এক বিশেষ মোড়ে ওনার জীবনে এক চমৎকার মানুষের আগমন ঘটে, যাকে উনি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসে ফেলেন এবং তার জীবনের সমস্ত অন্ধকার দূর করে ওনাকে এক নতুন আলো দেখান। কিন্তু জুন 2026-এর মতো এক বিশেষ কার্মিক মাসে হঠাৎ করেই সেই প্রিয় মানুষটি ওনার সমস্ত জ্ঞান এবং ভালো পরামর্শকে অহংকার বা নিয়ন্ত্রণ বলে ভুল বুঝতে শুরু করে। শুধু তাই নয়, ওনার সমস্ত আত্মত্যাগকে অবহেলা করে কোনো স্পষ্ট কারণ ছাড়াই ওনাকে ব্লেম গেম করে সম্পর্ক ভেঙে চলে যায়। ধনুরাশির জাতকটি তীব্র যন্ত্রণায় লজিক খুঁজে পান না যে কেন ওনার সাথে এমনটা হলো। বাস্তব রিলেশন এবং শিক্ষা। ধনুরাশির জাতক জাতিকারা এবার ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে ভেবে দেখুন তো, যে চলে যাওয়া মানুষটি আসলেই আর কেউ কিনা, পূর্বজন্মের সেই অপমানিত দাসী বা অবহেলিত আত্মা কিনা। তিনি এই জন্মে আপনার জীবনে এসেছিলেন এক তীব্র মায়াবী আকর্ষণ তৈরি করে শুধু ওনার ওই পূর্বজন্মের অপমানের হিসেব সুদে আসলে চুকিয়ে নিতে। ধনুরাশির জাতকরা ব্রেকআপ হলে সহজে পরিস্থিতি মেনে নিতে পারেন না, কারণ আপনারা ভাবেন আপনারা তো কোনো অন্যায় করেননি। কিন্তু জানবেন, যতদিন আপনাদের কার্মিক অ্যাকাউন্টের মেয়াদ বাকি ছিল, সম্পর্ক স্বর্গের মতো মনে হয়েছিল। যেই হিসাব শেষ হলো, উনি আপনার সমস্ত জ্ঞান আর ভালোবাসাকে ছোট করে দিয়ে চলে গেলেন। উনি আসলে প্রকৃতির নিয়ম অনুযায়ী ওনার পাওনা উসুল করে নিয়ে গেছেন এবং আপনাকে সেই পুরনো অহংকারের পাপের ঋণ থেকে সম্পূর্ণ মুক্ত করে দিয়ে গেছেন। তাই প্রতিশোধের আগুন মনে না পুষে বা কেন এমন হলো সেই লজিক না খুঁজে ঈশ্বরের পরম বিচারকে হাসি মুখে মেনে নিয়ে ওনাকে মন থেকে মুক্ত করে দিন। ব্রেকআপের যন্ত্রণা থেকে ভালো থাকার মন্ত্র দেব। জ্ঞান বা উপদেশের দম্ভকে ত্যাগ করুন।
সে চলে গেছে মানে আপনার জ্ঞান বা আপনার গাইডেন্স তার জীবনে আর প্রয়োজন নেই। তাকে জোর করে শেখাতে যাবেন না, তাকে মনে মনে ক্ষমা করে মুক্ত করে দিন। বৈরাগ্যকে সাধনায় রূপান্তর করুন। ধনের কারক বৃহস্পতি অষ্টমে থাকায় এই ব্রেকআপের কষ্টকে নিজের আত্মিক উন্নতির কাজে লাগান। জানবেন, ঈশ্বর আপনাকে ওই ব্যক্তির ঋণ থেকে মুক্ত করলেন বলেই সে চলে গেছে। এবার নিজের উচ্চশিক্ষার উপর ফোকাস করুন, সময়ের বিচারকে বিশ্বাস করুন। আজ যে আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার জ্ঞান ও আপনার আবেগকে ছোট করলো, প্রকৃতি তার হিসেব ঠিক সময় মতো বুঝে নেবে। আপনাকে কোনো লড়াইয়ে যেতে হবে না। নতুন প্রেম কি আসবে? কিভাবে যাচাই করবেন সে আপনার যোগ্য কিনা? জুন 2026-এ আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টমে উচ্চস্থ হয়। আপনার মনের সিক্সথ সেন্স খুব জাগ্রত থাকবে। এই মাসের দ্বিতীয় ভাগে অনেকের জীবনেই এক অত্যন্ত গভীর আধ্যাত্মিক এবং সৎ মানুষের আগমন ঘটতে পারে। কিন্তু এবার আর শুধু মুখের মিষ্টি কথা বা বাহ্যিক ধার্মিকতা দেখে ভুল করলে চলবে না। নতুন মানুষটি আপনার যোগ্য কিনা তা যাচাই করার 3টি নিয়ম। টাইম টেস্ট বা সময়ের পরীক্ষা। ধনুরাশির জাতকরা চট করে কাউকে গুরুর আসনে বসিয়ে দেন। নতুন কাউকে ভালো লাগলে তাকে অন্তত 3 থেকে 4 মাস সময় দিন। হুট করে নিজের জীবনের সব সিদ্ধান্ত তার হাতে ছেড়ে দেবেন না। মানসিক উদারতা লক্ষ্য করুন। দেখুন সে আপনার স্বাধীনতা এবং আপনার আধ্যাত্মিক চিন্তাধারার সম্মান করছে কিনা। যে ব্যক্তি আপনার মনের শান্তি নষ্ট করে শুধু নিজের নিয়ম আপনার উপর চাপাতে চায়, সে কখনো আপনার প্রকৃত সঙ্গী হতে পারে না। এনার্জি ভাইবস ম্যাচ করছে কিনা দেখুন। যার সাথে কথা বলার পর আপনার মনের সমস্ত সংশয় বা মানসিক একাকিত্ব কেটে যায় এবং জীবনের প্রতি পজিটিভিটি বাড়ে, সেই আপনার প্রকৃত সঙ্গী। আর যার কারণে আপনার মনে শুধু সন্দেহ আর ইনসিকিউরিটি তৈরি হয়, সে দেখতে যতই সুন্দর বা ধার্মিক হোক, সে আপনার জন্য আর একটি নতুন কার্মিক ফাঁদ। স্টুডেন্ট এবং শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় আসি। মনোসংযোগের আড়ালে আপনাদের লুকিয়ে থাকা বাধা কি? আমার ধনুরাশির যে সমস্ত তরুণ ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী বন্ধুরা আছেন, এবার কথা বলবো আপনাদের নিয়ে। জুন মাসে আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে উচ্চস্থ হয়। আপনাদের রিসার্চ বা গবেষণামূলক কাজ, গুপ্তবিদ্যা, জ্যোতিষশাস্ত্র বা যে কোনো গভীর পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে। কিন্তু চতুর্থ ঘরে রাহু ও শনির কুপ্রভাব সাধারণ স্কুল কলেজের পড়াশোনায় বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় হঠাৎ কোনো পারিবারিক অশান্তি বা মনের চঞ্চলতার কারণে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করবে। পূর্বজন্মের সংযোগ কি আছে? অনেক সময় দেখা যায় একজন ধনু রাশির শিক্ষার্থী পরীক্ষার সমস্ত প্রস্তুতি খুব ভালো করে নিয়ে গেল, কিন্তু পরীক্ষার ঠিক আগে ঘরের কোনো বড় অশান্তির কারণে বা মায়ের অসুস্থতার কারণে তার পড়াশোনা বন্ধ হয়ে গেল এবং পরীক্ষা খারাপ হলো। একে বলা হয় মাতৃঋণ বা গুরু অবমাননার দোষ। পূর্বজন্মে যদি কেউ নিজের মায়ের বা নিজের গুরুর শিক্ষাগুরুর মনে তীব্র আঘাত দিয়ে থাকে বা তাদের শিক্ষাকে অবহেলা করে, নিজেকে অতিরিক্ত জ্ঞানী মনে করে থাকে, তবে এই জন্মে বিদ্যায় এই ধরনের আকস্মিক পারিবারিক বাধা আসে। একটি শিক্ষণীয় গল্প বলি। প্রাচীনকালে এক আশ্রমে এক অত্যন্ত মেধাবী শিষ্য ছিল। সে বেদ বা উপনিষদে অত্যন্ত পারদর্শী ছিল, কিন্তু সে নিজের মায়ের সরলতাকে সব সময় উপহাস করত এবং বৃদ্ধ বয়সে মাকে অবহেলা করে শুধু নিজের শাস্ত্র চর্চায় মেতে থাকত। মা যখন ওনাকে একটু সময় দিতে বলতেন, সে অলসতার অজুহাত দেখিয়ে বা পড়াশোনার দোহাই দিয়ে মাকে এড়িয়ে যেত। মা ওনার এই ব্যবহারে মনে মনে খুব কষ্ট পেতেন। পরের জন্মে সেই শিষ্যটি ধনুরাশিতে জন্ম নেয়। এই জন্মে সে পড়াশোনায় খুব ভালো এবং জীবনে বড় কোনো প্রফেসর বা বিজ্ঞানী হতে চায়। কিন্তু জুনের মতো কোনো কার্মিক মাসে সে লক্ষ্য করলো, সে যখনই কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়তে বসছে, হঠাৎই তার ঘরে এক তীব্র অশান্তি বা মায়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে, যার ফলে সে তার পড়ার মূল্যবান সময় নষ্ট করে ফেলছে। বাস্তব উদাহরণ এবং পরামর্শ দিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জুন 2026-এ আপনার ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে। পড়াশোনায় খুব ভালো হওয়া সত্ত্বেও হঠাৎ কোনো পারিবারিক বিবাদ বা মনের কোনো কাল্পনিক ভয় আপনার ফোকাস নষ্ট করে দিতে পারে। এটা আসলে চতুর্থ শনি রাহুর মায়া, যা আপনার মানসিক শক্তির পরীক্ষা নিচ্ছে। পরামর্শ কি দেব? ধনুরাশির জাতকদের মূল শক্তি হলো গুরুর কৃপা। তাই প্রতিদিন সকালে পড়তে বসার আগে অন্তত 5 মিনিট চোখ বন্ধ করে নিজের গুরু বা ইষ্ট দেবতাকে স্মরণ করুন। আপনার মায়ের পা ছুঁয়ে প্রণাম করুন এবং ঘরে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। মায়ের সেবা করলে বা গুরু মন্ত্র জপ করলে আপনার পূর্বজন্মের মাতৃঋণ দোষ কেটে যাবে।
এবং বিদ্যায় নিশ্চিত সাফল্য আসবে। স্বাস্থ্য সচেতনতায় আসি, অজানা রোগ এবং কর্মের ভোগ নিয়ে আলোচনা করব। সবশেষে আসি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়, আপনার স্বাস্থ্য, আপনার শরীর। কারণ যদি সর্বমোট স্বাস্থ্য না ভালো থাকে তাহলে কিছুই ভালো থাকে না। ধনুরাশির জাতকদের সাধারণত লিভার, উরু এবং অবচেতন মনের জায়গাটা খুব সংবেদনশীল হয়, অর্থাৎ মেন্টাল হেলথ। জুন মাসে রাশির অধিপতি বৃহস্পতি অষ্টম বা রোগ ব্যাধির ঘরে উচ্চস্থ হয় এবং চতুর্থ ঘরে রাহু এবং শনির যুতি থাকায় আপনার স্বাস্থ্যকে কোনোভাবেই অবহেলা করা চলবে না। বিশেষ করে অতিরিক্ত চিন্তা ও পারিবারিক চাপের কারণে লিভারের সমস্যা, গ্যাস, অম্বল, স্থূলতা এবং কোমরে বা পায়ের নিচের অংশে ব্যথা দেখা দিতে পারে। পূর্বজন্মের সংযোগ কি? সনাতন ধর্মে বলা হয় আমাদের এই শরীরটাই হলো আমাদের পূর্বজন্মের কর্মের প্রধান আয়না। ধনুরাশির জাতকদের ক্ষেত্রে অষ্টম ঘরে বৃহস্পতি এবং অনেক সময় এমন কিছু শারীরিক কষ্ট দেয় যার কোনো স্পষ্ট ডাক্তারি কারণ খুঁজে পাওয়া যায় না। সমস্ত বড় বড় টেস্ট রিপোর্ট একদম নর্মাল আসে, তাও মানুষ ভেতরে ভেতরে এক অদ্ভুত ক্লান্তি বা পেটের যন্ত্রণায় ভোগে। জ্যোতিষশাস্ত্রে এগুলোকেই কার্মিক রোগ বলা হয়। একটি শিক্ষণীয় গল্প বলি। এক রাজ্যে এক অত্যন্ত বিলাসী রাজা ছিলেন। তিনি প্রতিদিন প্রচুর পরিমাণে দামি সুরা এবং চর্বিযুক্ত খাবার খেতেন। যখন ওনার রাজ্যের প্রজারা অনাহারে এবং পুষ্টির অভাবে ভুগত, তিনি কোনো গরিব বা অসহায় মানুষের কষ্ট দেখেও নিজেকে ভোগবিলাসে কোনো খামতি রাখতেন না। বহু ক্ষুধার্ত মানুষের দীর্ঘশ্বাস ওনার প্রাসাদের দেওয়ালে আছড়ে পড়েছে। পরবর্তী জন্মে সেই বিলাসী রাজা ধনুরাশিতে জন্ম নিয়েছে। এই জন্মে তিনি খুব সাধারণ এবং পরিচ্ছন্ন জীবনযাপন করেন, কিন্তু এই রকম জুনের মতো একটি ট্রানজিট হঠাৎ করেই ওনার লিভার এবং পরিপাকতন্ত্র জনিত এক অদ্ভুত সমস্যা এবং শরীরে তীব্র অলসতা শুরু হলো। বড় বড় ডাক্তাররা কোনো রোগ খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু উনি তাও সুস্থ বোধ করছিলেন না। আসলে সেই পূর্বজন্মের ক্ষুধার্ত মানুষদের দীর্ঘশ্বাসই ওনার শরীরে কার্মিক রোগ হয়ে ফিরে এসেছিল। বাস্তব উদাহরণ এবং পরামর্শ দিই। ধনুরাশির জাতকদের মধ্যে জুন মাসে কাজের অতিরিক্ত চাপ এবং পারিবারিক অশান্তির কারণে লিভারের সমস্যা এবং অনিদ্রা দেখা দিতে পারে। বাস্তব রিলেশন কি? পূর্বজন্মে হয়তো আপনি নিজের আরাম প্রমোদের জন্য প্রকৃতির বা অন্য কোনো ক্ষুধার্ত জীবের কষ্টকে অবহেলা করেছিলেন। আজ নিজের শরীর তার হিসেব নিচ্ছে। পরামর্শ কি দেব? এই জুন মাসে নিজেকে ভালো রাখার জন্য প্রতিদিন সকালে প্রাণায়াম করুন ও হালকা যোগব্যায়াম অত্যন্ত জরুরি। বাইরের বা চর্বিযুক্ত গুরুপাক খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন এবং খাঁটি জল বেশি করে পান করুন। মনে রাখবেন, মনকে শান্ত এবং ঈশ্বরের প্রতি সমর্পিত রাখলে ধনুরাশির শরীর দ্রুত সুস্থ হয়ে ওঠে। মহাপ্রতিকার এবং মুক্তির উপায় জানাবো এবার। ধনুরাশির জাতক জাতিকারা, গ্রহের পরিস্থিতি বা পূর্বজন্মের খাতা যতই জটিল হোক না কেন, আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি যখন অষ্টমে উচ্চস্থ হয়ে বসে আছেন, তখন সঠিক আধ্যাত্মিক প্রতিকার করলে আপনার সমস্ত কার্মিক দোষ কেটে যাবে। জুন 2026-এ জীবনকে সুগম করতে এই তিনটি মহাপ্রতিকার অবশ্যই করুন। শিবলিঙ্গে জলাভিষেক করুন ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। যেহেতু বৃহস্পতি অষ্টমে আছেন, তাই প্রতিদিন বা প্রতি সোমবারে শিবলিঙ্গে খাঁটি গঙ্গা জল এবং কাঁচা দুধ অর্পণ করুন। ওম নমঃ শিবায় মন্ত্রের পাশাপাশি অন্তত 9 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও জপ করুন। মহাদেব হলেন মহাকালের অধিপতি। তিনিই পারেন অষ্টম ঘরের সমস্ত অশুভ শক্তিকে ভস্ম করে দিয়ে আপনার জীবনকে রক্ষা করতে। হলুদ বস্তু ও ছোলার ডাল দান করুন। দেবগুরুর কৃপা পেতে, চতুর্থ শনি রাহুর কুপ্রভাব কাটাতে প্রতি বৃহস্পতিবার কোনো ধর্মীয় স্থানে বা গরিব মানুষকে হলুদ রঙের ফল, ছোলার ডাল, কলা বা মিষ্টি দান করুন। কপালে প্রতিদিন জাফরান বা হলুদের তিলক লাগান। এটি আপনার রাশির অধিপতি অত্যন্ত শক্তিশালী করবে। পশু পাখির সেবা ও হনুমান চালিসা পাঠ করুন। চতুর্থ ঘরে শনি রাহুর বাস্তুদোষ বা পারিবারিক অশান্তি দূর করতে প্রতিদিন সন্ধ্যায় ঘরে হনুমান চালিসা পাঠ করুন এবং কালো কুকুর বা পাখিদের খাওয়ান। অসহায় জীবে সেবা দয়া করলে আপনার পূর্বজন্মের সমস্ত কার্মিক ঋণ নিমেষে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। এবার আসি শুভ বিষয় নিয়ে আলোচনায়। চলুন জেনে নেওয়া যাক আর কি কি বিষয় এই জুন মাসে আপনার ভাগ্যকে সহায় করবে এবং আপনার পাশে থাকবে। প্রথমেই আসি শুভ সংখ্যা। জুন মাসে আপনার জন্য 9, 3 এবং 1 সংখ্যাগুলো অত্যন্ত ভাগ্যশালী প্রমাণিত হবে। কোনো শুভ কাজ বা আধ্যাত্মিক কাজ এই তারিখগুলোতে করতে পারেন। শুভ রং কি? ধনুরাশির জন্য এই মাসের সবচেয়ে পজিটিভ রং হলো হলুদ, সোনালী এবং গেরুয়া, অর্থাৎ স্যাফরন যাকে বলি। এই মাসে গাঢ় কালো বা লাল, গাঢ় নীল রঙের পোশাক পরা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
শুভ দিন কি? আপনার জন্য বৃহস্পতিবার, মঙ্গলবার এবং রবিবার সবচেয়ে বেশি ইতিবাচক শক্তি এবং ভাগ্যের সহায়তা নিয়ে আসবে। ধনুরাশির বন্ধুরা, মহাবিশ্ব আপনার অধিপতিকে অষ্টমে উচ্চস্থ করে আপনাকে এক গভীর আধ্যাত্মিক রূপান্তরের সুযোগ করে দিচ্ছেন। নিজের ভেতরের অতিরিক্ত জ্ঞান, গরিমা বা অহংকারকে নিয়ন্ত্রণ করে এই জুন মাসে সৎকর্মের পথে এগিয়ে চলুন। পূর্বজন্মের খাতা যেমনই হোক, আপনার বর্তমানের সরলতা এবং ঈশ্বরের প্রতি ভক্তি আপনাকে যে কোনো পরিস্থিতি থেকে বিজয়ী করে তুলবে। আজকের এই বিশেষ আলোচনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জয় শ্রীরাম বা ওম নমো ভগবতে বাসুদেবায় লিখে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার পরিচিত ধনুরাশির বন্ধুদের সাথে এটি অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল ভাগ্যদর্পণে অর্পিতা জিকে সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সদস্য হতে ভুলবেন না। ঈশ্বরের কৃপায় আপনাদের জুন মাসটি মঙ্গলময় হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।